প্রিয় মানুষ আপনাকে ইগনোর করলে সেটা একটা মানসিক আঘাতের মতো লাগে। কারণ যার প্রতি আপনার যত্ন, ভালোবাসার সময় বিনিয়োগ করেছেন, হঠাৎ তার নীরবতা বা দূরত্ব আপনাকে ভেতর থেকে ভেঙে দিতে পারে। কিন্তু এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ভুল হবে আবেগের বশে অস্থির হয়ে পড়া বা নিজেকে ছোট করে ফেলা। বরং এখানে প্রয়োজন শান্ত মাথায় ভাবা, সে কেন ইগনোর করছে, এটা কি সাময়িক নাকি স্থায়ী, আর এর পেছনে কারণ কি সত্যিই আপনার সাথে সম্পর্কিত নাকি তার নিজের ব্যক্তিগত কারণে। প্রথমেই নিজের মর্যাদা বজায় রাখুন। কেউ আপনাকে অবহেলা করলে বারবার তার দিকে হাত বাড়িয়ে দেওয়া মানে নিজেকে অসম্মান করা। আপনি যতই তাকে ভালোবাসেন না কেন, নিজের প্রতি শ্রদ্ধা হারানো উচিত নয়। মানুষ তখনই আপনাকে মূল্য দিতে শেখে যখন আপনি নিজেকে মূল্য দেন। দ্বিতীয়ত, অতিরিক্ত যোগাযোগ বা চাপ সৃষ্টি করবেন না। যদি সে ইচ্ছাকৃতভাবে দূরে সরে যায়, তখন বারবার তাকে মেসেজ বা ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং তাকে কিছুটা সময় দিন। হয়তো সে নিজের মতো করে চিন্তা করার সুযোগ পেলে সম্পর্ক নিয়ে নতুন করে কিছু ভাববে। তৃতীয়ত, নিজের জীবনে মনোযোগ দিন। প্রিয় মানুষকে হারানোর ভয় আপনার জীবনের সবকিছু থামিয়ে দেওয়া উচিত নয়। আপনার শখ, কেরিয়ার, বন্ধু ও পরিবার এসবের দিকে মনোযোগ দিন। এটা শুধু আপনার মন ভালো রাখবে না, বরং আপনাকে আরো আত্মবিশ্বাস করে তুলবে। চতুর্থত, যদি পরিস্থিতি অনুমতি দেয়, একসময় শান্তভাবে কথা বলার চেষ্টা করুন। অভিযোগের ভাষা না এনে নিজের অনুভূতি তাকে জানান। যেমন, তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ, এতে আমি কষ্ট পাচ্ছি, এমন ভাবে বলেন। হয়তো সে বুঝতে পারবে আপনার অবস্থান। কিন্তু মনে রাখবেন, বোঝানোর পরও যদি সে বদলাতে না চায়, তাহলে নিজেকে কষ্ট দিয়ে সম্পর্ক টেনে নেওয়া অর্থহীন। প্রিয় মানুষ আপনাকে ইগনোর করলে সেটা যে কষ্ট দেয়, তা শুধু ভাষায় বোঝানো যায় না। এটা যেন বুকের ভেতর এক অদৃশ্য ছুরি ধীরে ধীরে ঢুকে যাচ্ছে। আমরা ভাবতে থাকি, আমি কি ভুল করলাম, নাকি আমি তার কাছে গুরুত্ব নেই। এই দোটানাই মানুষকে মানসিকভাবে ভেঙে ফেলে। প্রথমেই বুঝতে হবে, প্রত্যেক মানুষ নিজের মতো করে আবেগ সামলায়। কেউ হয়তো রাগে, অভিমান বা ব্যক্তিগত সমস্যায় নীরব হয়ে যায়। আবার কেউ ইচ্ছাকৃতভাবে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়। তাই তাকে সময় দিন, কিন্তু সেই সময়ে নিজের সম্মান হারাবেন না। যিনি আপনাকে ইগনোর করছেন, তার কাছে নিজের মর্যাদা ছোট করে ভিক্ষা চাওয়া উচিত নয়। তার দৃষ্টি আকর্ষণ করার জন্য অতিরিক্ত চেষ্টা না করে নিজের জীবনে মনোযোগ দিন। আপনার জীবনের লক্ষ্য, কেরিয়ার, শখ সবকিছুতেই ডুবে যান। এতে একদিকে মন ব্যস্ত থাকবে, অন্যদিকে আপনি প্রমাণ করবেন যে আপনার জীবনও শুধু তার উপর নির্ভর করে নেই। অনেক সময় এমন আত্মনির্ভরশীল আচরণই অন্যজনকে ভাবতে বাধ্য করে সে আপনাকে হারাচ্ছে। মনে রাখবেন, ইগনোরের জবাব প্রতিশোধ দিয়ে নয়, বরং নিজের মর্যাদা দিয়ে দেওয়া উচিত। যখন আপনি চুপচাপ নিজের মতো করে এগিয়ে যান, তখন প্রায় মানুষ বুঝতে পারে সে কাকে হারিয়েছে। সবশেষ মনে রাখবেন, আপনার সুখ, সম্মান ও মানসিক শান্তি কারো উপর নির্ভরশীল নয়। অবহেলা করে তাকে যেতে দিন। জীবন এত সুন্দর যে একটি মানুষের নির্ভরতা দিয়ে সেটাকে নষ্ট করা যায় না। নিজের জীবনকে এমনভাবে গড়ুন যাতে আগামী দিনে আপনার উপস্থিতি হারানোর ভয় কারো সাহস না হয়। সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য।